যাত্রায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় উত্তরাঞ্চলের মানুষদের। এবারও তার ব্যতিক্রম নয়। মধ্যরাত থেকে যানবাহনের চাপ বাড়তে থাকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। সকালে তা আরও বাড়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 14 কিলোমিটার জুড়ে দেখা দেয় যানবাহনের ধীরগতি। এতে ভোগান্তি বাড়ে যাত্রীদের। এদিকে ঈদযাত্রার শুরুতেই গাজীপুর মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। মহাসড়কের চন্দ্রা এলাকায় দেখা যায় ঘরমুখদের ভিড়। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পের 7টি ফ্লাইওভার চালু হওয়ায় অনেকটাই কমেছে যানজট। ঈদযাত্রায় এসেছে কিছুটা স্বস্তি। তবে যাত্রীদের অভিযোগ, বাসগুলোতে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। ছুটি হলে তো ভাড়া দ্বিগুণ হয়ে যায়, 100 ভাড়া 400 নেয় 500। যে জায়গায় ধরেন 40 টাকা, ওই জায়গায় 60-70 টাকা নিতেছে, আবার 100 টাকা পর্যন্ত চাইতেছে। তারা একদম বলে দিচ্ছে যে এই টাকা হলেই যেতে পারবো, তা না হলে না। ঢাকা চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বেড়েছে যানবাহনের চাপ। এসব রুটের বাসেও পকেট কাটছে যাত্রীদের। সেই সঙ্গে শিডিউল অনুযায়ী ছাড়ছে না কোনো বাস। মৌচাক এলাকায় সড়কের পাশে ড্রেন নির্মাণের কাজ চলায় যানবাহনেও দেখা গেছে ধীরগতি। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে পুলিশ। 10টা 15-তে টিকিট কাটা হয়েছে চাটখিল রামগঞ্জে। এখন এই গাড়ি আমরা 12টার পরে 12:15 পাবো কিনা সন্দেহ। আজকে থেকে বাড়াইছে, এটা ওদের ঈদ বোনাস হিসেবে ওরা নিচ্ছে। প্রত্যেক গুরুত্বপূর্ণ মোড়ে আমরা আমাদের ডেপ্লয়মেন্ট দিয়েছি। পাশাপাশি আমাদের হুন্ডা মোবাইল, আমাদের হচ্ছে যে মোবাইল পার্টিগুলো আছে তারা কাজ করছে। আমরা যে আমাদের হাইওয়ে আছে তাদের সাথেও আমরা সমন্বয় করে কাজ করছি। যানবাহনের চাপ বাড়তে শুরু করলেও এখনও স্বস্তি রয়েছে ঢাকা আরিচা মহাসড়কে। শিল্প কারখানাগুলো ছুটি হলে চাপ আরও বাড়বে। তবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান থাকায় এবারের ঈদযাত্রায়ও ভোগান্তির সংখ্যা দেখছে ট্রাফিক পুলিশ। এখানে 4 লেনের রাস্তা, 5 লেনের রাস্তা, সেটা এখন 2 লেন হয়েছে। এবং যেটা আমাদের মেইন রাস্তা ছিল সেখানে আপনার পিলারগুলো হচ্ছে, যার ধরুন হচ্ছে কি আমরা যে সাইডের জায়গাটাগুলো ছিল সেইখানে রাস্তাটা তৈরি হয়েছে এবং উঁচু নিচু। আমরা খুব প্রত্যেকটা ঈদে আমরা এর জন্য মারাত্মকভাবে সাফার করি। এই এলিভেটেড এক্সপ্রেসের জন্য আমাদের অবশ্যই মারাত্মকভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। এদিকে যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে নেই ভোগান্তি। নির্বিঘ্নে পদ্মা পারাপার হতে পেরে স্বস্তি যাত্রীদের কণ্ঠে। পারাপারের জন্য অনেক দীর্ঘ জ্যাম থাকতো, গাড়ি ঘোড়াতে অনেক জ্যাম থাকতো, কিন্তু পদ্মা সেতু হওয়াতে এখন অনেকটা জ্যাম নেই। পদ্মা সেতু হওয়ার পরে আমাদের আর আলহামদুলিল্লাহ কোনো ভোগান্তিতে পড়তে হচ্ছে না, আমরা খুব স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছি। পদ্মা সেতু হয়ে যাত্রী চাপ কমায় এই নৌ রুটে ভোগান্তি কমেছে বলছেন পাটুরিয়া দৌলতদিয়া রুটের যাত্রীরা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।